বছর কালী পুজোর পরের দিনই ঠাকুর দেখতে যাই। এখন আমরা 4 জন মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। আজকে কালী পুজোর পরের দিন, আমরা প্রত্যেক বছর কালী পুজোর পরের দিনই ঠাকুর দেখতে যাই। মানে কালী পুজোর দিন এত বাজি ফাটানো হয়, আর সব থেকে বড় কথা আমরা প্রতি বছর গিয়ে মা কালী মায়ের পুজোর ফুল পড়া দেখবো বলে অপেক্ষা করে থাকি। এখন অমাবস্যা পরে সেরকম অনুযায়ী যাই, গিয়ে দাঁড়িয়ে ঠাকুরের ফুল পড়া আমি মা দাদা 3 জনে দেখি, আর বাবা আগে ঠাকুরকে নমস্কার করে আসে। আজকে এখন আমরা 4 জন মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো, বাজিটা বাবা কিনে এনেছে, ফুলঝুরি চলতি তুলতে পার, এখনো ফাটানো স্টিল টাইম পাইনি। কালী পুজোর প্যান্ডেল হপিং ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তায় মানে এক একটা বাজি এমন ফাটছে, আচমকা বাইকের সামনে ফাটছে।
এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, 1:08। হাই ফোনটা আসছে আমি ভাবছি দ্বিতীয়। তো মিষ্টির দোকানগুলো আবার খুব ভিড় হয়ে যাবে কালকে। কালকে এত ভিড় হবে মিষ্টির দোকান। আমরা এখন এসেছি অবসরে ঠাকুর দেখতে। দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, খুব সুন্দর। এখন আমি বোনের ইউটিউবের ভিডিও করে দিচ্ছি আর ওর কিছু ছবি তুলে দিচ্ছে। মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর বাবা ওখানে দাঁড়িয়ে একজনের কাকুর সঙ্গে কথা বলছে। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 2:35। আর আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি জানি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। এরপরে অনেক ঠাকুরই দেখানোর চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। স্টেশন বেগুনকোদো স্টেশন করেছিল, তো এরকম অনেক জায়গায় কিছু থিম করেছিল, তো সেইগুলো শেয়ার করা হয়নি। বাট চেষ্টা করবো কালকে যদি পারি তোমাদের সঙ্গে সেই থিমের ভিডিওগুলো শেয়ার করতে। অ্যাকচুয়ালি শো অফ হয়ে গেছে যেহেতু রাত 1টা বেজে গেছে। কালকে রাত 1টা দাদা জি নয় সাবস্ক্রাইব করতে বলো না। বাই বাই ফ্রেন্ডস, আরও অনেক ব্লগ আসছে। জানি ব্লগগুলো আপলোড করতে অনেকটা লেট হচ্ছে, বাট টাটা।